বাংলাদেশে এই প্রথম ইন্ডিয়ান বুলবুল রানী ও বাংলাদেশি ডিএমপোজ লোভনীত মিউজিক ভিডিও। নতুন সিস্টেমে নতুন মিউজিক ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। বুলবুল রানী ও ডিএমপোজ লোভনীত মিউজিক ভিডিও শীঘ্রই আসছে ডিএমপোজ চ্যানেলে। দেখার আগ্রহে থাকুন। ধন্যবাদ। আমি এখন সিস্টোর আছি। সিস্টোর থেকে কিছু লোকেশন আপনাদের দেখাবো। এখানে সিস্টোর মসজিদটা দেখাচ্ছি। তারপর সিস্টোরের আশেপাশে কিছু লোকেশন দেখুন। তারপর আমি এখান থেকে চলে যাব সখীপুর। সিস্টোর থেকে সখীপুর কিভাবে যাবেন রাস্তাগুলো আমি দেখাবো। সখীপুর থেকে আবার নলুয়া, বাসাইল, টাঙ্গাইল ও দিল্লি ইলেকট্রনিক্স পৌঁছাতে পারবেন এই ভিডিও দেখেই। আমি সিস্টোর থেকে ফলের দোকান, এখানে আপেল বড়ই আছে দেখেন। এই বড়ইগুলো এবছর বেশি চলছে, আপেল বড়ই। রাস্তায় ভিডিওগুলো দেখবেন। সিস্টোর থেকে সখীপুর যেতে কার কার এলাকার কাছাকাছি বাজে বা কার কার রাস্তায় কি আছে, কার পরিচিত বা কার আত্মীয় কোন জায়গা কেমন যদি চেনা থাকে তাহলে এই ভিডিও থেকে দেখেন। আমি কিন্তু এখন সিস্টোরে আছি। সিস্টোর এখানে কাঁচা তরকারি বিক্রি হচ্ছে দেখেন। এখানে আমি লোকেশনগুলো একটু বাজারের লোকেশন দেখাইতেছি। বাজারটা একটু দেখেন, ঘুরে ঘুরে দেখাই। সিস্টোর সিস্টোরে এখান থেকে আমি সিএনজিতে সখীপুর যাব। সিস্টোরের পরিবেশ বা কেমন, রাস্তাটা কেমন লাগে দেখেন। এখান থেকে ঢাকাও যাওয়া যায়। এখান থেকে আবার টাঙ্গাইল আপনি একটু সহজভাবে যেতে পারবেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে যাবেন। এই ভিডিও থেকে সখীপুর যেতে পারবেন, নলুয়া যেতে পারবেন, বাসাইল যেতে পারবেন, দিল্লি ইলেকট্রনিক্সেও পৌঁছাতে পারবেন। এছাড়া টাঙ্গাইল যেতে পারবেন। আমি দেখাচ্ছি সিস্টোর থেকে কীভাবে যাবেন। এই জন্য সিস্টোরের লোকেশনগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছি। সিস্টোরে এখন আছে, আমি এখানে একটু হেঁটে হেঁটে দেখতেছি কোথায় কি আছে। দেখেন এখানে সিএনজি দেখা যাচ্ছে সামনে। এই সিএনজিতে উঠেই যেতে হবে সখীপুর। সখীপুর জেলখানা মোড় নামতে হবে। সিস্টোর থেকে জেলখানা মোড় সরাসরি সিএনজি চলে এখান থেকে। এখানে ভিডিও করে দেখা। সিস্টোরে একটা সাইনবোর্ডে আমি দেখতে পেলাম কফি বানান, KOFI। বানানটা আমার মনে হইতেছে ভুল আছে। আপনারা দেখে বানানটা সঠিক কিনা বা ভুল আছে কিনা কমেন্টে কফি বানান লিখবেন। দেখবো কার বানানটা সঠিক। এত বড় সাইনবোর্ডের মধ্যে ভুল বানান দিয়ে থাকে। এখন আমি সিস্টোরে আছি। সাইনবোর্ডটা কিন্তু উপরে দেখালাম, সাইনবোর্ডের বানানটা। আমাদের ডিএম ফজলু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডিএম ফজলু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। আমরা পরবর্তীতে আরও ভালো ভালো মডেলিং গান দেব এই চ্যানেলে। এই চ্যানেলে ভালো ভালো নাটক পাবেন। এরপর বা চ্যানেলটি একটু চালু হয়ে গেলেই অনেক ভালো ভালো অনুষ্ঠানে ভালো ভালো ভিডিও পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। কোনো ভিডিও আপনাদের প্রয়োজনীয় থাকলে তা শেয়ার করে রাখুন।
এখান থেকে কোন দিকে যাওয়া যাবে। সিস্টুর নামলাম, আপনারা এখান থেকে যে দিকে যাবেন এখানে আমি সিএনজিতে এখানে একটা দোকান আছে, ঘুরে ঘুরে দেখতেছি আগে। আমাদের আরেকটা চ্যানেল আছে দিল ইলেকট্রনিক্স, আপনারা ইলেকট্রনিক কাজ শিখতে চাইলে দিল ইলেকট্রনিক্স চ্যানেলে ভিডিও দেখবেন। দিল ইলেকট্রনিক্স লিখে সার্চ করুন, দিল ইলেকট্রনিক্স চ্যানেল পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন, প্রয়োজনীয় ইলেকট্রনিক্সের কাজগুলো দেখে নিতে পারবেন। দিল ইলেকট্রনিক্স চ্যানেলে আপনারা মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স বা সফটওয়্যারের সব ধরনের কাজ শিখতে পারবেন, বা আমাদের ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টার থেকে আপনারা সার্ভিসিং করে মিক্সের নতুন কোনো কিছু আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নেওয়ার যদি ইচ্ছা থাকে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন, বা করে দেবো। ইলেকট্রনিক্সের যন্ত্রের যে কোনো আবিষ্কারের যে কোনো কাজ আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে পেয়ে যাবে। এখন আমি চলে যাব সখীপুরের গাড়িতে উঠবো। সিস্টুর থেকে সিএনজিতে উঠলাম, সখীপুর যাব এখন। সিএনজিতে সখীপুর যাচ্ছি, দেখেন রাস্তা দেখতে থাকেন। সিস্টুর থেকে সিএনজি চার্জে এখন চলতেছে। রাস্তার লোকেশনগুলো ভালো লাগতেছে, দেখেন রাস্তার আশেপাশে দেখতে কিরকম, দেখতে থাকেন। সামনে যেসব বাজার বাজবে প্রতিটি বাজার দেখাবো। এখানে ছোট একটা বাজারের মতো হইতেছে। এখন তো রাস্তায় বাজার, রাস্তার পাশ দিয়ে ছোটখাটো বাজার অনেক আছে। দেখতে থাকুন, কমন বাজারগুলো আমি দেখিয়ে দেবো। এখন বাটাজোর আসলাম, দেখেন এটা বাটাজোর বাজার।
বাটাচোর বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। দুই সাইডে মার্কেটগুলো হয়ে গেছে অনেক। বাটাচোর দিয়ে যাচ্ছে সৃষ্টির দিকে বাটাচোর গেলে এটা বাটাচোর, আর বাটাচোর দিকে এখন সখীপুরের রাস্তায় যেতেছে। এভাবে আপনারা সখীপুর যাবেন। সখীপুর থেকে আমরা আবার নলুয়া যাব, নলুয়া থেকে বাসাইল, বাসাইল থেকে দিল্লি ইলেকট্রনিক্স, টাঙ্গাইল পর্যন্ত রাস্তা চিনতে পারবেন। ভিডিও থেকে কীভাবে দিল্লি ইলেকট্রনিক্সে আসবেন, বাংলাদেশে একমাত্র দিল্লি ইলেকট্রনিক্স। আপনারা দিল্লি ইলেকট্রনিক্সের দুটি শাখার লোকেশনগুলো এই ভিডিও থেকে পাবেন। দেখেন কীভাবে দিল্লি ইলেকট্রনিক্সে যেতে হয়।
সখীপুর চলে আসছি। দেখেন সখীপুর জেলখানা মোড় নামবো এখন। এই হচ্ছে সখীপুর জেলখানা মোড়। সিস্টুর থেকে সখীপুর জেলখানা মোড় পর্যন্ত সিএনজি আসে। সিএনজি থেকে এখন নেমে লোকেশনগুলো দেখাবো। দেখেন আমি ডান সাইডে সৈনিক ফার্মেসি আছে। সিএনজি থেকে নামছি, এখানে সৈনিক ফার্মেসি। এটা হচ্ছে জেলখানা মোড় সখীপুর। সখীপুর আশেপাশের লোকেশনগুলো দেখেন, জেলখানা মোড়ের যে লোকেশনগুলা। এখানে বড় ধরনের মাছের বাজার সকালবেলায়। এখন আমি বাজার দেখাবো। দেখেন এখানে মুরগিও বিক্রি হচ্ছে। এখান থেকে মুরগি পাবেন সবসময়, বেশি মুরগি আছে। এখানে অনেক বড় বড় মাছ দেখাবো এখন। এখান দিয়ে আগে এগুলো একটু দেখে নেই, বাজারে কি কি আছে, কোথায় কোথায় কি আছে একটু দেখেন। এই তো চলে আসছি মাছের বাজার, জেলখানা মোড় বাজারে। এখানে মাছের বাজার দেখেন, অনেক মাছ এখানে আছে। দেখেন কত মাছ, পাহাড়ি এলাকার বাজার, অথচ মাছ কিন্তু অনেক অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় এখানে। দেখেন কত মাছ এখানে। এখানে কিন্তু অনেক মাছ আছে, ভালো ভালো মাছ, বড় বড় মাছ। আরো বড় মাছ দেখাবো। এই পাশে মাছগুলো দেখাচ্ছি, দেখেন কত ভালো ভালো মাছ এখান দিয়ে বিক্রি হচ্ছে। মাছগুলো দেখেন, পছন্দ হবে। দেশ গ্রামের লোকেশনগুলো দেখতে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। ভিডিওটা একটু বড় হলেও অনেক কিছু দেখার জন্য, চেনার জন্য ভিডিও করলাম। এখানে যার যার এলাকা বা কার কার পরিচিত আছে, ভিডিওতে কে কে আছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কার পরিচিত লোক আছে সেটাও কমেন্টে জানাবেন। দেখি কার কয়জন পরিচিত লোক আমার ভিডিওতে পাওয়া যায়। যারা কমেন্ট করবেন তাদের নাম সহ কমেন্ট করবেন। দেখুন ভিডিওতে মাছগুলো দেখাচ্ছি। সখীপুর জেলখানা মোড়। এখান থেকে কিন্তু আমি আবার বাসায় যাব। আমি এখান থেকে চার্জার হোন্ডা নিয়ে যাব। চার্জার হোন্ডা দিয়ে আমি ভিডিও করতে করতে যাব। সখীপুরে আমার চার্জার হোন্ডা রেখে গেছিলাম, সেটা আমি নিয়ে এখন নলুয়া হয়ে বাসাল যাব। বাসাল হয়ে দিল্লি ইলেকট্রনিক্সে পৌঁছাবো। দেখেন কত বড় বড় মাছ, একদম তরতাজা মাছ পুকুর থেকে ধরে নিয়ে আসছে। অনেক ভালো ভালো বড় বড় মাছ। এই রাস্তায় গেলে এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন। অনেক ভালো ভালো মাছ আছে এখানে। আমি হেঁটে হেঁটে লোকেশনগুলো দেখছি আর ভিডিওগুলো করে নিচ্ছি। দেখেন জায়গাগুলা। এখন কিন্তু আমি একটু উল্টা রাস্তায় হেঁটে যাচ্ছি। জেলখানা মোড়ে যেখানে আসছিলাম সেখান থেকে একটু উল্টা দিকে যাচ্ছি, যেখানে আমার চাচাতো ভাইয়ের বাসা আছে। সেখানে আমার হোন্ডা রেখেছি, সেটা আমি এখন আনতে যাব। এখান থেকে একটু এগিয়ে বামে যাব।
জেলখানা মোড় থেকে বামের রাস্তায় ঢুকে গেছি, মোড় ঘুরে চলে যাচ্ছি। হেঁটে যাচ্ছি, এজন্য একটু নর্মাল রাস্তা হলে ওখান দিয়ে যাইতে পারতেছি। মোটরসাইকেল নিয়ে আমি অন্য দিক দিয়ে বের হব, আবার ভিডিওগুলো দেখাবো। আমি এখান থেকে আমার চাচাতো ভাইয়ের বাড়িতে যাচ্ছি, বাড়িতে থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাব। আমার চার্জার হোন্ডাটি যেখানে রেখে গেছি সেখান থেকে নিয়ে যাব। এখান থেকে নিয়ে সখীপুর পার হয়ে নলুয়াতে যাব। সখীপুর থেকে নলুয়া থেকে বাসাইল, এই তো এসে পড়ছি প্রায়। এই বাড়িটার পরেই আমার চাচাতো ভাইয়ের বাড়ি। সেখান থেকে আমার চার্জার হোন্ডা নিয়ে যাব। লোকেশনগুলো দেখতে থাকেন, পাহাড়ি এলাকার লোকেশন দেখতে ভালো লাগে, খোলামেলা পরিবেশ। এই তো এসে গেছি সামনের বাড়িটাই। এ বাড়িতে আমার চার্জার হোন্ডা রেখেছি, সেটা আমি নিয়ে যাব। সখীপুর বাজারটা পার হয়ে চলে আসলাম, পেছনে বাজার। সখীপুর বাজার পার হয়ে এখন আমি দক্ষিণ দিকে যাচ্ছি, নলুয়াতে যাব। এখন নলুয়া থেকে বাসাইল। এখন লোকেশনগুলো দেখাচ্ছি আর বলে দিব কোনটা কোন জায়গা। এদিকে আমার সবচেয়ে বেশি পরিচিত জায়গা। এতে আমি সখীপুর দিকে যাচ্ছি এখন।
বাম পাশে নার্সারি, এখানে গাছের চারা উৎপাদন করে, এখানে গাছের চারা করে চারা বিক্রি করে। এখানে অনেক গাছের চারা লাগাইছে। এখানে নার্সারিতে অনেক ধরনের গাছ। সামনে নোলা বাজার, দেখেন এই বাজারে এসে গেছি। হচ্ছে নোলা বাজার, সখীপুর থেকে নোলা থেকে সরাসরি সোজা গেলে গোড়াই রাস্তা। যদি সোজা চলে যান তাহলে গোড়াই, আর ডান দিকে বাসাইল টাঙ্গাইল। বাজারে এসে গেছি, হচ্ছে নোলা বাজার। এখন আমি ডান দিকে ঘুরবো, ডান দিকে বাসাইল রোড, বাসাইল টাঙ্গাইল এই রাস্তায় ডান দিকে ঘুরে গেলাম, ঢুকে গেছি এখন বাসাইল রোডে। বাসাইল থেকে আবার টাঙ্গাইল যাওয়া যায়।
আছে। এটা নলুয়া বাজার পার হয়ে যাইতেছি। পাহাড়ি এলাকা দেখাবো, সামনে জঙ্গলের ভিতরে যেমন দেখাবো, জঙ্গলের ভিতরে একটু ভয়ঙ্কর লাগে অনেকের, যারা চলাচল করে তাদের তেমন লাগে না। এখানে পাহাড় জঙ্গল, ডানে বামে গজারি গাছ আছে। এখন কিন্তু আপনারা দেখতে পাবেন নলুয়া এয়ারপোর্ট, যেটারে পাহাড় কাঞ্চনপুর বলা হয়, সেখানে এসে পড়ছি। নলুয়া পার হয়ে আমি এখন পাহাড় কাঞ্চনপুর, নলুয়া যে পাহাড় কাঞ্চনপুর আছে যেখানে এয়ারপোর্ট দেখাবো এখন। এখানে সামনে নলুয়া এয়ারপোর্ট, দেখেন আমরা চলে আসছি। বিমানের নিরাপদ উড্ডয়নে নিশ্চিতে সাহায্য করুন। ধন্যবাদ। এয়ারপোর্টের এরিয়া দেখেন। এয়ারপোর্টের গেট, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, পাহাড় কাঞ্চনপুর এয়ারপোর্ট, নলুয়া পাহাড় কাঞ্চনপুর এয়ারপোর্ট। দেখেন বিমান বানিয়ে রেখেছে এখানে স্টিল দিয়ে। রাস্তার দুই পাশে দেখাইলাম। নলুয়া পার হয়ে চলে যাচ্ছি, এয়ারপোর্ট পার হয়ে চলে আসলাম। সামনে আরো বাজারগুলো দেখাবো, জানাবো। নতুন বাজার আসবে সামনে, যে বাজারটা আসবে সেটাকে নতুন বাজার বলে। তার আগে আমি কিছু জায়গাগুলো দেখাই। এটা এয়ারপোর্টের অফিস, এয়ারপোর্ট এরিয়ায় এই জায়গায়ও কুয়াশায় একটু ঘোলা হয়ে গেছে। আমি সকালবেলায় যাচ্ছি, ক্যামেরায় একটু কুয়াশা বা ময়লা ধরেছিল, এখন ঠিক আছে। দেখেন আর এই রাস্তাগুলো দেখেন, আমি চার্জার নিয়ে যাচ্ছি আর দেখাইতেছি আপনাদের। বাম দিকে রাস্তা আছে, রাস্তাতে একটু এগিয়ে যাই, দেখি কি আছে। জঙ্গলের রাস্তা। এখানে আমি মেন রোড থেকে নেমে একটু ভিতরে দেখব। সামনে এগিয়ে আবার এক জায়গায় নেমে আমি একটু ভিতরে দেখব। জঙ্গলের ভিতরে পাহাড়ি এলাকা, একটু গজারি গাছের বাগানের ভিতরে ঘুরে দেখব। রাস্তাগুলো দেখাচ্ছি আপনাদের। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি। আমি কিন্তু বাসাইল টাঙ্গাইল রোডে যাইতেছি। এখানে একটু লোকেশনটা তুলে নিলাম ব্রিজ থেকে, এদিক ওদিক দেখেন। এখন আবার চলে যাব ব্রিজের উপরে, একটু থেমেছিলাম, যাচ্ছি সামনের দিকে। বাসাইল সখীপুর
রাস্তা সুন্দরপুর থেকে নলুয়া হয়ে আমি বাসালের দিকে যাচ্ছি। বাসাল থেকে টাঙ্গাইল যেতে পারবেন। আমি এখানে একটু বাম দিকের রাস্তায় ঢুকে একটু গজারির বাগানে দেখব বাগানটা কেমন। এখান দিয়ে একটা রাস্তা আছে, দেখি এগিয়ে যাচ্ছি। বাম দিকে এখানে একটু আমার চার্জার ফোনটা থামিয়ে আমি এদিক ওদিকে একটু দেখতেছি। এখন ডান দিকে আমি একটু গজারির বাগানের ভিতর দিকে যাইতেছি। এখানে লোকজন নেই, খালি জায়গা। এখানে হাঁটলেও একটু ভয় ভয় লাগতে পারে দিনের বেলায়ও, কিন্তু যারা এখানে চলাচল করে তাদের কোনো ভয় নেই। তবে এরকম জায়গা দিয়ে সাপ থাকতে পারে, দেখে চলবেন। জঙ্গলে শিয়ালও থাকে। এদিকে নেমে হাঁটতে গেলে দেখে দেখে হাঁটতে হবে। একটা ছালা পড়ে আছে, এরকম কিছু পড়ে থাকলে তো একটু ভয় ভয় লাগে। এটা পাটের ছালা, হাত দেব, এটা হয়তো আরো আগে থেকেই পড়ে আছে। যারা ছালা দিয়ে পাতা নেয় এমন হতে বা অন্য কিছু হতে পারে, আমি হাত দেব না। ছালাটা একটু সন্দেহজনক লাগে, মানে জঙ্গলের ভিতরে পাটের ছালা পড়ে আছে। কেউ হয়তো পাতা নিতে এসে ফেলে যেতে পারে, অথবা অন্য কিছু হতো না, শুধু ভিডিও করে নিয়ে গেলাম এখান থেকে। তো রাস্তার কাছাকাছি বলে বেশি ভয় লাগে নাই। একটু ভিতর দিকে গেলে জঙ্গলের, যদি ভিতরে ঢুকতাম তাহলে আমার ভয় লাগতো। ছালাটা একটু আবার উঠিয়ে নিলাম ভিডিওতে। এটার মধ্যে কি আছে বোঝা যাচ্ছে না তেমন। এটা কি কিছু আছে নাকি খালি ছালা? হাত দিতে সমস্যা মনে হয়, আমি হাত দেবো না। কিছু হতে পারে, আমি চলে যাই এখান থেকে। বেরিয়ে চলে যাচ্ছি। আমার চার্জার হোন্ডা, আমি এটা নিয়ে এখন বের হব। আবার মেন রাস্তা দিয়ে চলে যাচ্ছি। মেন রাস্তা দিয়ে কিন্তু বের হইতেছি আমি। হোন্ডা ঘুরাইলাম। এদিকেও দেখেন কিরকম জঙ্গল। এই যে আমি এতটুকু ভিতরে ঢুকেছিলাম, রাস্তা থেকে এখন বের হইতেছি। এখানে একটু আমি জঙ্গলটা দেখে গেলাম। একা একা তো একটু ভয় ভয় লাগে, তাই আর বেশি কিছু দেখলাম না, ভিতরে গেলাম না। আমি আবার চলে যাচ্ছি। এখন আমি পাশাল রোডে যাচ্ছি। দেখেন বাম সাইডে এখানে পানি যাচ্ছে রাস্তার নিচ দিয়ে। এখানে পল্টনের পানি এখান দিয়ে দিতেছে ধান খেতে পানি দেওয়ার জন্য। দেখেন কত সুন্দর দৃশ্য, এখানে পানি পড়তেছে। ইনসেট করে দিছে। এখানে ড্রেন আছে, ড্রেনের পাইপ দিয়ে ড্রেন করা আছে মাটির নিচ দিয়ে, সেখানে পানি বের হচ্ছে।
সেই পানিগুলো এখানে টিনের উপর দিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে এটা ড্রেন দিয়ে ধান খেতে যাবে। মানুষের ধানের আবাদ হইতেছে। এদিকে পল্টনের পানি দিয়ে দেখেন এই মাটির নিচ দিয়ে পাইপ দেওয়া আছে, পাইপ থেকে কিন্তু পানি বের হওয়ার রাস্তা করেছে, এখান দিয়ে পানি বের হয়। ঠিক আছে, আমি চলে গেলাম আবার বাঁশালটাঙ্গাল রোডেই। কিছু কিছু ভালো ভালো দৃশ্যগুলো আমি দেখে দেখে বলে দিচ্ছি। রাস্তাঘাট দেখেন কত সুন্দর দেখতে, ভালো লাগার মতো কিছু কিছু দৃশ্য, অবশ্যই ভালো লাগবে। চলে আসছি এখন কলা বাগান পার হয়ে বের বাড়ি যাবো, বের বাড়ি পার হয়ে বাসায়। রাস্তায় ছোটখাটো বাজার আশেপাশে কলা বাগান ছিল, ওই জন্য এলাকার নাম কলা বাগান হিসেবে পরিচিত। সামনে বেরবাড়ি বাজার, একটু এগিয়ে যাচ্ছে এখন সামনে বেরবাড়ি বাজার দেখাবো। আর একটু এগিয়ে রাস্তার বাম পাশে একটি জনপ্রিয় গানের শুটিং হয়েছিল। আমি একদিন তোমায় না দেখিলে গানের শুটিং বাম সাইডে হয়েছিল। রাস্তার বাম পাশে লোকেশনটা আছে, আর একটু এগিয়ে দেখাবো। যে গানটি দেশ জুড়ে জনপ্রিয়, আমি একদিন তোমায় না দেখিলে, এই গানটি শুটিংয়ের লোকেশন। কাছাকাছি চলে আসছি প্রায় সেটে। এটা বেরবাড়ির আগে, বেরবাড়ির কাছাকাছি ডান সাইডে একটা মসজিদ। এই তো চলে আসছি প্রায়। আর একটু রাস্তায় গিয়ে বাম সাইডে আমরা গানের দৃশ্য নিয়েছিলাম। এই দেখেন এইখানে গানের শুটিং হয়েছিল, সেই জায়গাটা বাম সাইডে। এই যে এখান দিয়ে শুটিং হয়েছে। চলে যাচ্ছি বেরবাড়ি। শুটিংয়ের সময় ডান পাশে বাড়িতে মেকআপ করা হয়েছিল।
বেরবাড়ি বাজার। বেরবাড়ি বাজারে চলে আসলাম। এই হচ্ছে সামনে বেরবাড়ি বাজার। বেরবাড়ি বাজার এসে গেছি। দেখেন বাজারটা ডানে বামে খেয়াল করে দেখেন, এটা বেরবাড়ি বাজার। বেরবাড়ি বাজার পর্যন্তই কিন্তু পাহাড় সীমানা শেষ। এখন আমি কিন্তু নিচের দিকে নামতেছি। পাহাড় থেকে নিচে কিন্তু পাহাড়ি এলাকা শেষ হচ্ছে। এখন কিন্তু রাস্তাটা সামনে নিচের দিকে নামছে। এদিকে পাহাড় কিন্তু উঁচু এলাকা। এখন দেখেন আমি পাহাড়ের কাছার দিকে বেরবাড়ি বাজারের দিকে নামতেছি নিচের দিকে। এই তো পাহাড় শেষ হয়ে গেল। পাহাড় এলাকা শেষ করে আমি এখন বাসারডাঙ্গা রোডে আছি। বেরবাড়ি বাজার পার হইলাম। দেখেন নিচে চলে আসছি। এখানে ডান দিকে আইলার যে মেলা হয় সেই রাস্তা, আর বাম দিকে যে রাস্তাটা গেছে এটা হাতিবান্ধার ওই দিকে গেছে, টেকিপাড়াও বলে ওইদিকে। টেকিপাড়া যে রাস্তা, ওই রাস্তাটা ওইদিকে স্কুল আছে। দেখেন আমি সোজা রাস্তা দিয়ে কিন্তু যাইতেছি। ডানে বামে রাস্তায় না যে শুধু মেন রাস্তা দিয়ে যাবেন। বাম সাইডে ডান সাইডে কিন্তু এখানে ইট ভাটা আছে, ইট তৈরি হয়। দেখেন ইট তৈরি করা হচ্ছে এখানে। বামেও কিন্তু ইট পোড়ানো হচ্ছে, উপর দিয়ে দেখেন ধোঁয়া বের হচ্ছে। দুই সাইডে ইট হচ্ছে। এখন আপনাদের দেখাবো একটি আকর্ষণীয় জনপ্রিয় জায়গা, সেটা হলো বাসুলিয়া। যে বাসুলিয়ার নাম এখন সারা বাংলাদেশের সব জায়গায় থেকেই চেনা জানা। ঢাকা আশুলিয়া ছাড়া যে আরেকটা বাসুলিয়া আছে সেটা বাসাইলের ভিতরে। দেখেন বেরবাড়ির পরে আমি বাসাইল যাইতেছি, সামনে বাসুলিয়া বাজবে। বাসুলিয়া কিন্তু একটু পরেই দেখাবো। এখন চলে আসছি গাজীর দোকান। এই জায়গাটারে বলে গাজীর দোকান। এখানে একটা দোকান ছিল গাজীর দোকান, এখন এটা বাজার হয়ে গেছে, বাজারের নামই হয়ে গেছে গাজীর দোকান। গাজীর দোকান যে বাজারটা, এটা পার হয়ে গেল। সামনে একটা ব্রিজ বাজবে, অনেকটা ব্রিজ আছে, দেখতে থাকুন। কাছাকাছি চলে আসছি। এখন ব্রিজটা পার হবো। একটা ব্রিজ, ব্রিজটা একটু চাপা। এখানে দুইটা গাড়ি যাওয়ার সমস্যা হয়ে যাবে। ছোট বাস যাইতে পারে, বাসটা চলতে পারে, তবে ব্রিজটা কিন্তু চাপা হয়ে গেছে, ছোট। ব্রিজের উপর দিয়ে একটা গাড়ি যেতে পারে, দুইটা ট্রাক উঠলে কিন্তু যেতে পারবে না। ব্রিজ পার হয়ে এখানেও একটা বাজার আছে। আগে বাজার ছিল না, আস্তে আস্তে বাজার রাস্তায় রাস্তায় অনেক হয়ে গেছে। মোটামুটি বড় বাজার হয়ে গেছে। চলে যাচ্ছি সামনে মিয়াবাড়ি, যেটাকে মিয়াবাড়ি বলে, সেইখানে চলে আসলাম প্রায়। মসজিদ আছে।
নাইকানবাড়ি মসজিদ, তারপরে বাজবে নাইকানবাড়ি মিয়াবাড়ি। মিয়াবাড়ি বাজার বলে সেটা সামনে। মিয়াবাড়ি বাজার। মিয়াবাড়ি বাজার চলে আসলাম। বাজারের পরে একটা মসজিদ আছে, দেখেন ডান সাইডে একটা মসজিদ আছে। মসজিদ পারে একটা ব্রিজ বাজবে, তারপরেই চলে আসছি প্রায় বাঁশুলিয়া, তাদের প্রিয় জায়গা বাঁশুলিয়া। এই যে বাঁশুলিয়ার বিল শুরু হয়ে গেছে, ব্রিজটা পার হইতেছি এখন। এই যে বিলগুলা, এখান দিয়ে মানুষ বেড়ানোর জন্য আসে বাঁশুলিয়া, কিন্তু এখনো আসে নাই, কিন্তু কাছাকাছি আরেকটা বিল আছে। অনেক বড় বিল, এই জন্য বর্ষা মাসে লোকজন নৌকা দিয়ে বেড়ায়। শুক্রবার বর্ষা মাসে পানির উপর দিয়ে ঠান্ডা হাওয়া, ভালো লাগার মতো। চলে আসছে প্রায়, এখনো নাইকানবাড়ি আছে। নাইকানবাড়ি এখন ডান সাইডে একটা সমিল বাজবে, রাস্তার ডান সাইডে সমিল, তারপরে ব্রিজ, ব্রিজের পরেই বাঁশুলিয়া। এই তো ডান সাইডে সমিল, একটু এগিয়ে সমিলের পরে এখন ব্রিজ সামনে, ছোট একটা ব্রিজ। এই দেখেন ব্রিজটা পার হইলাম, শুরু হয়ে গেল বাঁশুলিয়া। বাঁশুলিয়াতে ডানে বামে লোকেশনগুলো দেখতে থাকেন বাঁশুলিয়া। এখন লোকজন কম, সকালবেলা, তাছাড়া বর্ষা মাস থাকলে লোক বেশি থাকে, এখন লোকজন একটু কমই থাকে, আর শুক্রবারে বেশি লোক হয়। রাস্তার পাশ দিয়ে লোকে পড়ে যায় বর্ষা মাসে প্রতিদিন, আর শুক্রবারে তো অনেক বেশি। এখানে রাস্তার দুই পাশটা কিন্তু বাঁশুলিয়া, বাম সাইডে পুরা বিল। এখানে বট গাছ আছে, সেটা গাছ দেখতে যায় নৌকা দিয়ে। এখানে বাঁশুলিয়ার যে দোকান, সেই দোকানগুলা
বেড়ানোর মতো বসার মতো জায়গাগুলো আছে। আগে কিন্তু বসার মতো কিছুই ছিল না, এখন আস্তে আস্তে হইতেছে। দেখেন বাসুলিয়ার জায়গাগুলা চিনে রাখেন, আপনারা পরবর্তীতে আসলে চিনতে পারবেন এটা বাসুলিয়া। আর যারা বাসুলিয়ার কাছাকাছি লোক বা বাসুলিয়া ছিলেন তারা ভিডিওতে কমেন্ট করেন। বাসুলিয়া যারা আসছেন, বেড়াইছেন বা বাসুলিয়ার কাছের লোক, তারা আমার ভিডিও দেখে কমেন্ট করবেন। আমরা পরবর্তীতে শুধু বাসুলিয়ার ভিডিও দেব বর্ষা মাসে। পরবর্তী ভিডিও দেখার জন্য বর্ষা মাসে এখানে আবার ভিডিও দেব। হয়তো বাসুলিয়াতে আমরা এরপর গানের শুটিং নেব। ভিডিওতে কমেন্ট করেন। যদি আমার মিউজিক ভিডিও গান বাসুলিয়ার দৃশ্যে দেখতে চান তাহলে কমেন্টে জানান। আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বাসুলিয়াতে শুটিং নেব। আজাদ ড্যান্স একাডেমি থেকেও শুটিং হবে। আজাদ ড্যান্স একাডেমি থেকে বাসুলিয়াতে শুটিং নেওয়া হবে বলে আপনারা দেখতে পাবেন। এখানে নাটক বা মডেলিং এর দৃশ্য নেওয়া হবে। শেষ করে চলে আসলাম বাসুলিয়া পার হয়ে। বাসুলিয়া পার হয়ে চলে আসছি, আর গেলে বাসায় চলে আসবো। এখানে কুমারজানি গ্রাম, গ্রামটা কুমারজানি পার হলে বাসায়। চলে আসছি বাসাইল বাজারের কাছাকাছি। এই দেখেন চলে আসলাম বাসাইল বাজার। এখানে কাঁচা বাজারে রুটি বানাইতেছে। এখান থেকে আমি 2টা রুটি কিনে নিলাম, তেলে ভাজা রুটি, পরোটা বলে যেটা এখানে বানাইতেছে। এখানে বাজার হইতেছে আশেপাশে। আজকে কিন্তু সোমবার, হাটের দিন। আশেপাশের লোকজন বেশি, যে কারণে বাজারের ভিডিও আমি ভিড়ের মধ্যে নিলাম না। শুধু আমি যেখানে গাড়ি নিয়ে থেমেছিলাম সেখান থেকে ভিডিও করে এখন চলে যাওয়ার সময় স্ট্যান্ডের উপর দিয়ে ভিডিও করতে করতে যাব। এখন আমরা বাসায় আছি। এটা বাসার কাঁচা বাজারের এখানে মশলার দোকানগুলো আছে। দেখেন এখানে বাঁশের জিনিসগুলো বিক্রি হয়, চালন বা অন্যান্য কিছু, চালন টুকরি বা যে যা কিছু কিনে নেয় সোমবার হাটের দিন এখানে পাওয়া যায়। এটা বাঁশের হাট হইতেছে আজকে। ওই এটাকে পলো বলে, যেটা দেখলেন চালন, পলো না টাপারি বলে। এটা বলে টাপারি, তারপরে চালন, তুর্কি, ঝাড়ু, বিভিন্ন কিছু এখানে বিক্রি হয়, বাঁশের জিনিস বিক্রি হয়। এখানে বাইরে ফলের দোকান আছে একটা। আমি এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি এখন। আমি স্ট্যান্ডের দিকে যাব। আবার বের হইলাম আমার চার্জার হোন্ডা নিয়ে, চলে যাচ্ছি স্ট্যান্ডের দিকে। কাঁচা বাজার থেকে স্ট্যান্ডের দিকে রাস্তা যাচ্ছি। ডান সাইডে এসআর মার্কেট, এসআর শপিং মল, বাম সাইড দিয়ে ফলের দোকান। বাম সাইড দিয়ে ফলের দোকানগুলা, ডান সাইড দিয়ে বড় বড় মার্কেট আছে। বাম সাইডে কিন্তু এখন বাসাইল থানা।
থানার গেট বাম সাইডে স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাসাইল থানার গেট বাম সাইডে আর ডান সাইড দিয়ে মার্কেটগুলো আছে। চলে যাচ্ছি স্ট্যান্ডে, প্রায় স্ট্যান্ডে চলে আসছি। বাসাইল স্ট্যান্ড পার হয়ে আমি সোজা স্ট্যান্ডের থেকে সোজা যে রাস্তা পশ্চিম দিকে সেটাই হচ্ছে টাঙ্গাইলের রাস্তা। আমি কিন্তু ওইটাই যাই নাই, বামের রাস্তায় ঢুকে যাব। এখানে আমি বামের রাস্তায় কিন্তু ঢুকে গেছি। স্ট্যান্ডে থেকে বাম দিকে যেটা কাঞ্চনপুর রাস্তা, আমি এই রাস্তায় যাচ্ছি। আর এই রাস্তায় না গিয়ে সোজা যদি চলে যাইতাম পশ্চিম দিকে তাহলে কিন্তু টাঙ্গাইল যাইতে পারতেন। সোজা গেলে টাঙ্গাইল হবে। আর এখন বামে যাইতেছি, এটা বাসাইল গোবিন্দ স্কুল পার হয়ে গণিনগর ব্রাহ্মণপাড়িল, গণিনগর পার হয়ে বাজার চৌরাস্তা বাজার আছে, চৌরাস্তা বাজার পার হয়ে কাঁঠালতলি পার হয়ে আছে পাথরকাটা বাজার। এটা পাথরকাটা রোড বলা হয়, কাঞ্চনপুরের উপর দিয়ে পাথরকাটা রোড। আমি কিন্তু এখনও বাসাইল বাজারই পার হইতেছি। দেখেন এখানে কাঠখড়ি বিক্রি করা হয় বাম সাইডে কিন্তু এখানে আমাদের বাসাইল বাজারের এরিয়ায় বাম সাইডে এখন হাসপাতাল আছে। স্ট্যান্ড পার হয়ে চলে আসছে। বাম সাইডে বাসাইল হাসপাতালের রাস্তার পর এখান দিয়ে মার্কেট হয়ে গেছে। এখন অনেক দোকানপাট। ডাইন সাইডে বাম সাইডে দুই সাইডে, ডাইন সাইডে গার্লস স্কুল, এগিয়ে ডান সাইডে গার্লস স্কুল। ভিডিও কিন্তু আমার শেষ পর্যায়ে দেখতে থাকুন। গার্লস স্কুলের রাস্তা ডান সাইডে, এখানে স্কুল। এটা হচ্ছে বাসাইল সমিল বাম সাইডে, ও এখানে গ্রামীণ ব্যাংক আছে এটা। তারপরে এখানে যে সমিল আছে, এটারে আগে থেকে সমিল বলতো। এখান দিয়ে কিন্তু এত দোকান ছিল না, এখন অনেক দোকান হয়ে গেছে। বাম সাইডে হন্ডার দোকান। সোজা চলে যাচ্ছে বাসাইল গোবিন্দ স্কুল, সামনে বাজবে। যাইতেছি আর দেখাচ্ছি। আরেকটা ভিডিও আছে, শেষ হবে দিল্লি ইলেকট্রনিক্সে পৌঁছাল। আমরা যাইতেছি এখন দিল্লি ইলেকট্রনিক্সে। ডানে বামে রাস্তা। দেখেন বাম সাইডে বাসাইল গোবিন্দ হাই স্কুল, বাসাইল গোবিন্দ হাই স্কুল বাম সাইডে। এটাই স্কুল সামনে বাম সাইডে। এটা বাসাইল গোবিন্দ স্কুল, অনেক পুরানো স্কুল, অনেক নাম করা স্কুল। স্কুলটা কিন্তু অনেক ভালো। ডাইন সাইডে হকে দুলাভাইয়ের দোকান। স্কুলের মোড় পার হয়ে যাচ্ছি, ডাইন সাইডে পুকুর আছে। বাম দিকে বাসাইল পূর্বপাড়া রাস্তা। আমরা বামে যাব না, মেন রোড দিয়ে সোজা যাচ্ছি। এই তো চলে আসছি প্রায় ব্রাহ্মণপাড়িল গণিনগর সামনে, ব্রিজের পরেই আমরা চলে আসবো গণিনগর দিল্লি ইলেকট্রনিক্স। সামনে গেছে ব্রিজ।
প্রয়োজনীয় ভিডিও থাকলে শেয়ার করে রাখবেন। এখানে যদি আপনার প্রয়োজনীয় কোনো লোকেশন থাকে তাহলে শেয়ার করে রাখতে পারেন। এই দেখেন আমাদের গণিনগরের কাছাকাছি চলে আসছি। এখানে ব্রিজটা পার হলেই গণিনগর। বাসার বানা শেষ হয়ে গেল, ব্রিজ পার হলেই বাসার শেষ। ব্রিজ পাড়ের যে বাড়িগুলো এখানে নয়াপাড়া বলে, এখন এটা গণিনগর। সামনে গণিনগর এসে গেছি, সামনে দিল্লি ইলেকট্রনিক্স। আমরা দিল্লি ইলেকট্রনিক্স পর্যন্ত ভিডিও শেষ করব। এরপরে চৌরাস্তা বাজার আছে, তারপরে কাঁঠালতলি বাজার, আলাসানপাড়া বাজার। তবে বাজার পার হতে হতে পাথরঘাটা হয়ে এই রাস্তায়ও কিন্তু ঢাকায় যাওয়া যায়। পাথরঘাটা ব্রিজের কাজ কমপ্লিট না হওয়াতে এই রাস্তায় ঢাকা যায় না। বাসাইল থেকে টাঙ্গাইল হয়ে ঢাকা যাওয়া হয়। এটা হচ্ছে গণিনগর ব্রাহ্মণবাড়ির গণিনগর চলে আসছি। দেখেন বাম সাইডে যে বাড়িটা, এটাই হচ্ছে দিল্লি ইলেকট্রনিক্সের মেন প্রতিষ্ঠান। এটাই হচ্ছে দিল্লি ইলেকট্রনিক্স। এটা 30 বছর আগের থেকে দোকান চলতেছে। গণিনগর ব্রাহ্মণবাড়ির দিল্লি ইলেকট্রনিক্স 30 বছরের আগের দোকান, আজও পর্যন্ত আছে। এ পর্যন্তই ভিডিও শেষ। ডিএম ফজলু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।